হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি নেটওয়ার্কিং এর পরের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্ক টোপোলজিস। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ইউনিভার্সিটি কোয়েশ্চেনেও আসে, মানে সেমিস্টার কোয়েশ্চেনেও আসে, এবং নেট গেট এই সমস্ত কিছুতে কিন্তু নেটওয়ার্ক টোপোলজিস থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে। এটা খুব ইজি একটা টপিক, আমরা জানি নেটওয়ার্ক টোপোলজিস খুব ইজি একটা টপিক, শুনলেই মনে হবে যে এত সোজা, কিন্তু এখান থেকে এমন কিছু জিনিস আসতে পারে, এমন কিছু কোয়েশ্চেন্স আসতে পারে যেগুলো কিন্তু টাফ হয়ে যায়। এবং সেটা আমরা দেখেছি ইউজিসি নেট এবং গেটে কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন এসছে যেগুলো কিন্তু ভাবাই যায়নি যে এই এতটা সহজ একটা টপিক থেকে এত টাফ একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এই জায়গাটায় কিন্তু সেই কারণে আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হবে। সেই জন্য আজকের আমরা এই ভিডিওটা রেডি করেছি গেট এবং নেট এই দুটো এক্সামের কথা, কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে কোয়েশ্চেন কিরকম আসে সেই অনুযায়ী আমরা জিনিসটা তৈরি করেছি। তো সেই কারণে অবশ্যই তোমাদের দেখতে হবে এই ভিডিওটা, এবং সেটার সাথে লিঙ্কড এরপরে আরও যেসব ভিডিও আছে সেগুলোও দেখতে হবে। এবং সেই কারণে তোমাদেরকে অবশ্যই কিন্তু ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে, আমাদের বিদ্যাস্তুর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং শুধু সাবস্ক্রাইব করলে তোমরা যে শুধু নেটওয়ার্কিং এর জিনিস দেখতে পাবে তা না, আমাদের আরও যে ভিডিওসগুলো হচ্ছে, যে সমস্ত সাবজেক্টস হচ্ছে সেগুলো দেখতে পাবে এবং ফ্রি ক্লাস দেখতে পাবে। তার সাথে আমাদের যে ভিডিওসগুলো এবং সাথে আমাদের যে কোর্সগুলো চলছে, AIML, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের কন্টেন্ট রাইটিং, আমাদের ডিজিটাল মার্কেটিং, এই সমস্ত কোর্সগুলো সম্বন্ধে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলে যাব নেটওয়ার্ক টোপোলজিসে, এবং তার সাথে দেখব কিরকম কোয়েশ্চেন্স আমাদের আসতে পারে। চলো, নেটওয়ার্ক টোপোলজিস মানে হচ্ছে কিরকম ভাবে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসগুলো কানেক্টেড থাকে, সেই জিনিসটাকে আমরা বলছি নেটওয়ার্ক টোপোলজিস। কি হতে পারে, কি টাইপস অফ নেটওয়ার্ক টোপোলজিস হতে পারে? 5 টাইপস। এক হচ্ছে স্টার, মেশ, রিং, বাস এবং হাইব্রিড। এটা হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক টোপোলজি। স্টার টোপোলজি, মেশ টোপোলজি। মেশ টোপোলজি মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। স্টার টোপোলজি মানে স্টারের মতন একটা সেন্ট্রালাইজ থাকবে, স্টারের মতন করে সেটা কানেক্টেড থাকবে। আমরা একটু ছবি এঁকে দেখি, চলো। প্রথম আমরা একটু লিখে রাখি কি টোপোলজিস আছে। মেশ, স্টার, বাস, রিং আর হাইব্রিড। আচ্ছা, প্রথম হচ্ছে মেশ টোপোলজি কি বললাম? প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। কি রকম? ধরা যাক এখানে 4টে ডিভাইস রয়েছে, তাহলে কি হচ্ছে? এই আবার এর সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকবে, এর সাথে এই কানেক্টেড আছে, এর সাথে এই কানেক্টেড থাকবে। হয়ে গেল, তাহলে দেখো প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে? বা যদি 5 ডিভাইসেস থাকে, 1 2 3 4 5, এর সাথে এ কানেক্টেড হয়েছে, এ কানেক্টেড হয়নি, তাহলে এইটা। এর সাথে আবার এ কানেক্টেড হয়নি, তাহলে এইটা। আচ্ছা, তাহলে কি সবাই কানেক্টেড হলো? 1 2 3, হ্যাঁ, প্রত্যেকে কানেক্টেড হলো। আচ্ছা, এবার কয়েকটা জিনিস আমরা একটু দেখে নেব যেগুলো কিনা আমাদের নেট বা গেটের কোয়েশ্চেনে সলভ করতে গেলে আসতে পারে। ঠিক আছে?
সরি সরি খুঁজে পাচ্ছিলাম না। এই কাটবি মাঝখান থেকে। আর কতক্ষণের? এই তো দেখে দেখে নিয়ে আমাকে বলে দিবি। আচ্ছা, এবার আমরা দেখে নেব কয়েকটা জিনিস যেগুলো কোয়েশ্চেন্সে আসতে পারে, নেট বা গেটের কোয়েশ্চেন্সে আসতে পারে। নাম্বার অফ কেবলস। কেবলস মানে এই যে যেটা দিয়ে কানেক্টেড আছে দুটো ডিভাইস, এখানে কটা আছে দেখি, 1 2 3 4। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 5 6 NC2, মানে হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা দিয়ে করলে আমরা নাম্বার অফ কেবলস পাবো। নাম্বার অফ পোর্টস। পোর্টস মানে কি? পোর্টস মানে হচ্ছে কানেক্টেড। এই যে আমাদের পোর্ট মানে কোনো একটা কেবল কিসের মাধ্যমে কানেকশন মানে কানেক্টেড থাকছে, কোন জায়গাটার মাধ্যমে কানেক্টেড থাকছে। যেরকম আমরা ইউএসবি পোর্ট, এই যে এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এর ভেতরে আমরা ইউএসবি কেবল অ্যাটাচ করতে পারি বা পেন ড্রাইভ অ্যাটাচ করতে পারি, ঠিক আছে? তো সেরকমই এখানে কটা পোর্ট রয়েছে দেখতে পাচ্ছ। এই একটা ডিভাইসের সাথে 3টে পোর্ট রয়েছে, এই একটা পোর্ট, এই একটা পোর্ট, এই একটা পোর্ট। আবার এই একটা ডিভাইসের সাথে একটা পোর্ট, এই একটা পোর্ট, এই একটা পোর্ট। এই ডিভাইসের সাথে এই একটা, এই একটা, এই একটা। এই ডিভাইসের সাথে এই একটা, এই একটা, এই একটা। 3টে করে পোর্ট রয়েছে। তাই তো? এখানে একটা জিনিস ভুল হয়েছে, এইটা হবে সাথে এইটা হবে। আবার এখানে যদি আমরা দেখি তাহলে 4টে করে পোর্ট রয়েছে, 1 2 3 4 পোর্ট, 1 2 3 4 পোর্ট। তার মানে কি নাম্বার অফ n হচ্ছে নাম্বার অফ ডিভাইস। তাহলে n যদি নাম্বার অফ ডিভাইস হয় তাহলে নাম্বার অফ পোর্টস কি হচ্ছে? নাম্বার অফ পোর্টস যদি ডিভাইস যদি 4 হয় তাহলে 3 হচ্ছে নাম্বার অফ পোর্টস। এখানেও তাই, 5 যদি নাম্বার অফ ডিভাইস হয় তাহলে নাম্বার অফ পোর্ট হচ্ছে 4। তার মানে ডিভাইস যদি n হয় তাহলে n-1 হচ্ছে নাম্বার অফ পোর্টস। কিন্তু তার সাথে আমরা টোটাল নাম্বার অফ যদি করতে চাই তাহলে নাম্বার অফ ডিভাইস দিয়ে গুণ করতে হবে। হয়ে গেল তাহলে নাম্বার অফ পোর্টস। এবার হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি? এটা দেখতে হবে যে কোনো একটা কানেকশন যদি লস্ট হয়ে যায় তাহলে কি অন্য কোনো ওয়ে আউট আছে যে আমার মানে জিনিসটা সেটআপটা চলতে থাকবে, নাকি পুরোপুরি বন্ধ হয়ে যাবে? আমি যদি দেখি এ বি সি ডি, এ সি কে মেসেজ পাঠাতে চাইছে, তাহলে কিন্তু এই কানেকশনটা কোনোভাবে লস হয়ে গেল। কিন্তু এ কি তাহলে সি কে মেসেজ পাঠাতে পারবে? হ্যাঁ পারবে। এ ডি সি দিয়ে পাঠাতে পারবে বা এ বি সি দিয়ে পাঠাতে পারবে, ঠিক আছে? তো তাহলে যে কোনো ভাবে কিন্তু পাঠাতে পারবে। তার মানে কি রিলায়েবিলিটি থাকছে। একটা কোনো কানেকশন লস হয়ে গেলে বাকিগুলো কানেকশন লস হচ্ছে না, তার মানে রিলায়েবিলিটি ভেরি মাচ হাই। কস্ট। কস্টে কি হচ্ছে? যদি নাম্বার অফ কেবলস বেশি থাকে কস্টিং অনেক হাই হয়। এখানে নাম্বার অফ কেবলস বেশি, তার মানে কস্টিং অনেক হাই হবে। আর হচ্ছে কি সিকিউরিটি। সিকিউরিটি সিকিউরিটি কি? যদি আমি এ বি কে মেসেজ সি কে মেসেজ পাঠাতে চাই তাহলে কি বাকিরা কে কোনোভাবে সেটা মধ্যে ইনভলভড হচ্ছে বা শেয়ার হচ্ছে বা দেখতে পাচ্ছে না। এ যদি সি কে মেসেজ পাঠায় ডি আর বি কিন্তু চুপচাপ, ওরা কিন্তু কোনোভাবে জানতে পারছে না। তার মানে এখানে কিন্তু সিকিউরিটিও খুব হাই। আর একটা জিনিস হচ্ছে এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন মানে হচ্ছে একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট শেয়ারিং কোনোভাবে হচ্ছে না, শেয়ারিং হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের মেশ। এবার হচ্ছে স্টার। স্টার মানে একটা সেন্ট্রালাইজড পয়েন্ট থাকবে, সেখান থেকে সবাই ডিভাইসগুলো কানেক্টেড থাকবে। তার মানে কি এখানে আমরা নাম্বার অফ কেবলস কি হবে? যদি 4টে ডিভাইস হয় তাহলে 4টেই নাম্বার অফ কেবলস, তার মানে n। আচ্ছা, যদি নাম্বার অফ পোর্টস কি হয়?
নাম্বার অফ পোর্টস কি হবে? প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে পোর্ট, তাহলে 1। আর 4টে ডিভাইসের জন্য n দিয়ে গুণ, 4টে ডিভাইসের জন্য 4 দিয়ে গুণ, বা n খানা ডিভাইসের জন্য n দিয়ে গুণ। এখানে যদি রিলায়েবিলিটি কি হবে, মাঝখানে কোনো একটা ক্রস হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো ওয়ে আউট নেই যে জিনিসটা চলতে থাকবে। তার মানে কি, এটা সিঙ্গেল পয়েন্ট, মানে কোনো কারণে কানেকশন লস হয়ে গেলে রিলায়েবিলিটি থাকবে না, রিলায়েবিলিটি নেই। কস্ট, কস্ট এর থেকে কম, কারণ এর থেকে আমাদের নাম্বার অফ কেবলস কম, ঠিক আছে। সিকিউরিটি, সিকিউরিটিও এর থেকে কম, কিন্তু খুব খারাপ নয়। তার কারণ হচ্ছে এ যদি বি কে পাঠাতে চায়, তাহলে কিভাবে পাঠাতে হবে? থ্রু দিস একে পাঠাতে হবে, থ্রু হাব একে পাঠাতে হবে। কিন্তু বাকিরা কি জানতে পারবে? জানতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও কিছুটা জানতে পারবে। তার কারণ হচ্ছে স্টার অনেক সময় ব্রডকাস্ট করে দেয়, যেহেতু এটা সেন্ট্রালাইজড, সেহেতু এটা ব্রডকাস্ট করার চেষ্টা করে। তো সেই কারণে স্টারের কিন্তু মানে সিকিউরিটি মেশের থেকে কম, ঠিক আছে। স্টারের সিকিউরিটি মেশের থেকে কম। আর এটাও কিন্তু পয়েন্ট টু পয়েন্ট, কোনো শেয়ারিং হয় না। তার মানে এই যে পয়েন্ট, 5টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই 5টা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট গেট বা নেট এগুলোর মতন কম্পিটিটিভ এক্সামের জন্য। আশা করি এই দুটো টোপোলজি নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। চলে যাব আমরা আমাদের পরের ভিডিওতে।